ইনডাইরেক্টলি আমাকে হে খুঁজতেছে, হুমকি টুমকি দিতেছে। আজ আমি নিরাপত্তাহীনতায় বুঝছি। কোনো একটা সিন্ডিকেট এই কাজটা করছে যে ভুয়া রিকল তৈরি করে আদালতে সিল সাপোর্ট জাল করে এইভাবে প্রতারণা করতেছে। এর আগেও আমরা আমাদের কাছে ভুয়া ওয়ারেন্টও আসছে। আনহার মিয়া, যিনি ভুয়া জামিন দেখিয়ে আদালতের সিল নকল করে রিকল বানিয়ে পুলিশের কাছ থেকে ছাড়া পেয়েছেন, কিন্তু কিভাবে সম্ভব হলো এই অসম্ভব ঘটনা? এই রিকল সম্পূর্ণ ফলস, ফেব্রিকেটেড এবং ক্রিয়েটেড। এটা জাল একটা রিকল। এই মামলার আসামি পলাতক। এই মামলার আসামি মহামান্য হাইকোর্ট থেকে 6 সপ্তাহের একটা ডিরেকশন নিয়ে আসছিল প্রথম, এবং নির্দেশ ছিল যে জেলা ও দায়রাজজ কোর্টে সে সারেন্ডার করবে, সেটা করে নাই। এখন প্রায় 2 বছর চলে গেছে। আগাম জামিন না, ডিরেকশন ছিল 6 সপ্তাহের, যে ওই দিন 6 উইক সে সেখানে জেলা সারেন্ডার করবে, করে নাই। প্রায় এখন 2 বছর হতে সে কিন্তু এখনও পলাতক। কিন্তু দেখা যায় ইদানিং সে একটা রিকল ক্রিয়েট করে নথিতে এটা যেবা যারা হোক, সে অবশ্যই সে জড়িত, এবং তার একটা গ্রুপ থাকতে পারে, একটা জালিয়াত চক্র। এরা এগুলো করে তাকে এই ব্যাপারে এটা ক্রিয়েট করছে। সে, আমি খবর পাইছি সে এখন দেশে আছে। ওইটা ব্যবস্থা করে সে লন্ডন থেকে দেশে আসছে, আবার ইমিগ্রেশন লন্ডন চলে যাবে। অন্তত যদি এখন ইমিগ্রেশন অথরিটিকে যদি তাকে যে বিদেশ যাওয়ার যেটা আটক না করা হয়, তাহলে ইমিডিয়েটলি আবার ইংল্যান্ড চলে যাবে। বাহিরে আছে, ভিতরে আছে, এটা চক্র। এবং এই আনহার মিয়া, এটা যে বা যারাই হোক, এটা আনহার মিয়ার সঙ্গে মিলিত একটা চক্র মিলে এটা করছে। পুরো ঘটনার আরেক চরিত্র আব্দুল মোনাফ, সিলেটের বিশ্বনাথ থানার মৌলভীরগাঁও এলাকার বাসিন্দা। 2023 সালের 31 জুলাই তার উপর হামলার অভিযোগ এনে বিশ্বনাথ থানায় একটি ফৌজদারি মামলা দায়ের করেন আব্দুল মোনাফ, যেখানে আসামি করা হয় একই এলাকার বাসিন্দা আনহার মিয়া সহ 8 জনকে। আব্দুল মোনাফ জানান, দায়েরকৃত মামলায় আনহার মিয়া ছাড়া অনেকে আদালত থেকে সঠিক প্রক্রিয়ায় জামিন নিয়েছেন। হাইকোর্টের বেইলে ছিল পয়লা, এরপরে নিম্ন আদালতও কোনো সালেন্ডার না করেই লন্ডন চলে গেছে। তো লন্ডন অনুমান 1.5 বছর পর্যন্ত লন্ডন আছিল। গত অনুমান 10 থেকে 12 দিন আগে দেশে আইসি। দেশে আসার পরে এত ওয়ারেন্ট মুলতাকিদ, তো তার ওয়ারেন্ট অবস্থায় ছিল। গত 10-12 দিন আগে দেশে আইসে। দেশে আসার পরে আমরা ভাবছি যে হয়তো ওয়ারেন্ট আসামি হয়তো কাঠগড়ায় ঢুকবে, এরেস্ট হবে। আমরা একটু থানায় টুনায় খবর লইছি। লোয়ার পরে দেখা গেল সে কী করছে, কোনো ওয়ারেন্ট যায় নাই। আমরা পয়লা থানা তদন্ত করার পরে দেখছে কোনো ওয়ারেন্ট যায় নাই। এরপরে আমরা কোর্টে যখন তাল্লাশি দিছি উকিল সাহেবের মাধ্যমে, তখন দেখা গেছে ভুয়া জামিন 2 নম্বরে কাগজ বানাইয়া ভুয়া জামিন দেখাইয়া এই কোর্টের যে তার ওয়ারেন্ট কপি যেটা, ওইটা কোর্টে থানায় ফাটাই ওটা আবার ফেরত নিয়ে আইসি। এই হলো অবস্থা। ইনডাইরেক্টলি আমাকে খুঁজতেছে, হুমকি টুমকি দিতেছে। আজ আমি নিরাপত্তাহীনতায় বুঝছি। মামলার নথিপত্র যাচাই বাছাই শেষে সিলেট জজ কোর্টের পুলিশ পরিদর্শক জানান, আনহার মিয়ার রিকলটি সম্পূর্ণ ভুয়া। আমরা যেটুকু থানাতে খবর নিছি, অফিসাররা এই ওয়ারেন্ট মূলে আসামিকে অ্যারেস্ট করার জন্য তার বাড়িতেও গিয়েছে, কিন্তু সে এই রিকল দেখানোর পর পুলিশ আর তাকে অ্যারেস্ট না করে, যেহেতু সে হাজির হয়েছে এই মর্মে বিশ্বাস করে, তারা ফেরত চলে আসছে। তো আসলে এটা একটা দেখা যাচ্ছে যে কোনো একটা সিন্ডিকেট এই কাজটা করছে যে ভুয়া রিকল তৈরি করে আদালতে সিল সাপোর্ট জাল করে এইভাবে প্রতারণা করতেছে। এটা কে তৈরি করলো সেটা একটা ইনকোয়ারির বিষয়, তদন্তের বিষয়। যে এই ধরনের এর আগেও আমরা আমাদের কাছে ভুয়া ওয়ারেন্টও আসছে। আপনারা জানেন যে ওই যে গোলাপগঞ্জের একজন সাংবাদিক কাউসার, সে নরসিংদীর একটা মামলার তাকে ভুয়া ওয়ারেন্ট দেখাইয়া তাকে এখানে র্যাব কর্তৃক অ্যারেস্ট হয়েছিল। সে বিষয়ে আমরা তদন্ত করে পরবর্তীতে সেটা আইনের যারা এটার সাথে জড়িত তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা নেওয়া হয়েছে।